আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসে থাকা ভাই বন্ধু সকল। আমি সাইদুল ইসলাম। ইউটিউবে আমার একটি চ্যানেল আছে। চ্যানেলটির নাম হলো সাইদুল ভাই 0.3। তো আপনারা অবশ্যই সুন্দর নবী আলাইহিস সালামের বর্ণনা শুনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে মেন পর্যায়ে চলুন এবার। হযরত শামুয়েল আলাইহিস সালামের কথা। উনি একজন আল্লাহ তাআলার নবী হয়ে হযরত শামুয়েল আলাইহিস সালাম বনী ইসরাইলের দের আল্লাহর পথে আহ্বান জানালেন। তারা তার উপর ঈমান আনলো এবং বলল যে, তাবুত, তাবুতেদের তাবুত একটি সন্দুকের নাম, আপনারা আগের গল্পে শুনে আছেন। তাবুত আমাদের থেকে এমালেকেরা নিয়ে গেছে, তা কিন্তু তোমাকে লড়াই করে এনে দিতে হবে। তোমরা নেতৃত্ব, আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। সবাই প্রতিজ্ঞা করল যে একদিন পর যখন জাতীয় নেতা পাওয়া গেছে, এতদিন পর যখন জাতীয় নেতা পাওয়া গেছে, তখন আর দেরি করে লাভ নাই। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। এ খবর কিন্তু শত্রুগণ জেনে গেল। তারা তখন তাবুত নিয়ে আগুনে ফেলে দিল, কিন্তু তাবুত চলল না। তারপর তারা তা ভাঙতে চাইল, কিন্তু ভাঙতেও পারল না। তখন তারা বলতে লাগলো, এ তাবুতটা হলো বনী ইসরায়েলীদের খোদা। এটার জন্যে আমাদের কম নাস্তাবোধ করতে হয়নি। এখন এটা ভাঙবেও না, চলবেও না। এই বলে তারা সিন্দুকটাকে এক নাপাক জায়গায় ফেলে দিল, যেন লোকে তাতে পায়খানা পেচ্ছাব করে। কিন্তু সে পাষাণ্ড তার উপর পায়খানা পেচ্ছাব করতে গেলে সেই রোগে পড়ে মরতে লাগলো। ফলে অবস্থা এমন হলো যে তাদের পায়খানা পেচ্ছাবের জায়গাটাও বিপজ্জনক হয়ে পড়ল। কাজেই তারা তাবুতকে সেখান থেকে এনে ধুয়ে মুছে তাদের মন্দিরে নিয়ে মূর্তিগুলোর নিচে রেখে দিল। কিন্তু নাচে নাচে রাখবে কি উঁচা নিতেই মূর্তিগুলো তাড়াতাড়ি দাঁড়িয়ে উহার প্রতি সম্মান প্রদর্শন করল এবং জমিনে মাথা রেখে উহাকে প্রণাম জানাল। দেখে তো তাদের চোখ চড়ক গাছ। তবু সেসব পাষাণ্ডদের মনে ক্ষুধার চিন্তা আসলো না, বরং এটাকে তারা জাতীয় আমানত মনে করেন। এক গরুর গাড়িতে তুলে এদিকে পাঠিয়ে দিল। সেখান থেকে ফেরেশতাগণ তাবুতকে তুলে নিয়ে তালুতের বাড়িতে পৌঁছিয়ে দিল। তো আমার এই হযরত শামীম আলাইহিস সালামের সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্তি হলো। এখন আপনাদের সম্মুখে আমি বাদশাহ তালুতের কাহিনী শুরু দিব। তো এই বন্ধু সকলে ভালো থাকুন। খোদা হাফেজ।